নেতৃত্ব দিতে হবে, এই শর্তেই নাকি গুজরাট টাইটেন্স থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরতে রাজি হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সে কারণে আইপিএলের অন্যতম সফল অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে তাকে অধিনায়ক করা হয়েছে। হার্দিকের সঙ্গে মুম্বাইয়ের চুক্তিতেই কি লেখা রয়েছে নেতৃত্বের শর্ত? প্রশ্ন তৈরি হয়েছে আইপিএলের মুখে। মুম্বাইয়ে ফেরার জন্য হার্দিক নেতৃত্বের শর্ত দিয়েছিলেন বলে শোনা গেলেও এই তথ্যের সত্যতা স্বীকার করেনি কোনো পক্ষই। তবু জল্পনা থামেনি ক্রিকেট প্রেমীদের মধ্যে। বিশেষ করে রোহিত ভক্তদের যথেষ্ট আগ্রহ রয়েছে হার্দিক মুম্বাই চুক্তি নিয়ে। দুদিন আগেই মুম্বাইয়ের অধিনায়ক হিসাবে প্রথম সরকারিভাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন হার্দিক। তার সঙ্গে ছিলেন মুম্বাইয়ের কোচ মার্ক বাউচার। এক সাংবাদিক জানতে চান, হার্দিকের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির চুক্তিতে নেতৃত্বের শর্ত ছিল কি? এই প্রশ্নের উত্তর দেননি হার্দিক বা বাউচার। মুম্বাই ফ্র্যাঞ্চাইজির পক্ষে যিনি সাংবাদিক বৈঠক পরিচালনা করছিলেন তিনি অন্য কোনো প্রশ্ন থাকলেই করার জন্য অনুরোধ করেন। অর্থাৎ এই প্রশ্নের কোনো উত্তর দেওয়া হয়নি মুম্বাই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। তারপর জল্পনা আরও কিছুটা বৃদ্ধি পেয়েছে আইপিএল শুরুর আগে। মুম্বাইয়ের এক কর্তা জানিয়েছেন, আইপিএলের চুক্তি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের স্পষ্ট নির্দেশিকা রয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলি তাতে কোনো পরিবর্তন করতে পারে না, নতুন কিছু সংযুক্তও করা যায় না। তাই এমন কোনো শর্ত চুক্তিপত্রে রাখা সম্ভব নয়। হার্দিক মৌখিকভাবে মুম্বাইয়ের এমন কোনো শর্ত দিয়েছিলেন কিনা তা জানায়নি। অন্তত কাগজ কলমে এমন কিছু নেই। তাই হার্দিককে অধিনায়ক করার ক্ষেত্রে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি কোনো লিখিত বাধ্যবাধকতা ছিল না। ভবিষ্যতের দিকে তাকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি মুম্বাই ফ্র্যাঞ্চাইজির। আপনার কি মনে হয়, রোহিত শর্মার মতো সফল অধিনায়ক কি মুম্বাই ফ্র্যাঞ্চাইজি আগামী দিনের জন্য তৈরি করতে চাইছে? যে কারণের জন্য হার্দিক পান্ডিয়াকে কি মুম্বাইয়ের অধিনায়ক করা হয়েছে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।